এই তোমরা কেউ জাগপার নাম জানো? এই দল সম্বন্ধে মানুষের ধারণা নাই। আর এই দলের কোন নেতা কি বলল, তারেক রহমান সাহেব বাংলাদেশের আমি দেখলাম যে টাইম ম্যাগাজিনে এসেছে যে পৃথিবীতে 100 জন ক্ষমতাধর ব্যক্তির একজনের নাম এসেছেন তারেক রহমান সাহেবের। দেখেন, বাংলাদেশে এমন একটা সরকার গঠন হয়েছে যে সরকার এর আগে কোনো সরকার এককভাবে এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে পারে নাই। সেই জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। এখন তারেক রহমান সাহেবকে নিয়ে কতজন কত কথা বলতে পারে, এটা তারেক রহমান সাহেব তো শোনার প্রয়োজন মনেই করেন না। তারেক রহমান সাহেবের নেতাকর্মীরা ওটা শোনার প্রয়োজন মনে করেন না। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এখন পাগল নিয়ে যদি আপনি পড়ে থাকেন আর ছাগল নিয়ে যদি আপনি পড়ে থাকেন, তাহলে তো দেশ পরিচালনা করা যাবে না। আপনাকে যে যা বলে সেগুলো বলতে থাকবে। আপনাকে লক্ষ্যমাত্রা থাকতে হবে দেশকে উন্নতশীল দেশে নিয়ে যাওয়া। দেশের যে এই যে জ্বালানি ক্রাইসিস চলতেছে, এটাতে কিভাবে বের হয়ে আসা যায়। বহির্বিশ্বে যুদ্ধের কারণে বাংলাদেশ না, শুধু পৃথিবীর সব কান্ট্রিতেই একটা দুর্যোগ দেখা দিচ্ছে, জ্বালানি সংকট। এইগুলা কিভাবে মোকাবেলা করা যায়, রাস্তাঘাটের জ্যাম কিভাবে নিরসন করা যায়, কিভাবে দেশের কলকারখানা উন্নত দেশের মতো করা যায়, যেভাবে অর্থনীতি কিভাবে বাড়ানো যায়, এইগুলা নিয়ে চিন্তা করতে হবে। এখন কোন পাগল কোন ছাগল কি বলল তারেক রহমানকে নিয়ে, এটা যদি আপনারা সাংবাদিকরা মানে আলোচনায় আনতে যান, তাহলে ওই সব পাগলের দেখবেন পাগলামি বেড়ে যাবে এবং আপনাদেরকে কামড় দেবে। নির্বাচনকালীন সরকার, নির্বাচিত যে সরকার, এই সরকার, আপনি কিছুক্ষণ আগেই বললেন যে কি জন্য একটা পাগলের নাম বললেন। সে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলছে। তাকে চাইলে কি তারেক রহমান সাহেব গ্রেপ্তার করাইতে পারতো না? পারতো। তাকে চাইলে কি ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মীরা শারীরিকভাবে অ্যাসাল্ট করতে পারতো না? পারতো। আমি শুধু এতটুকু বলি যে আমাদের নেতা এত বেশি দয়ালু এবং মানবিক, আমাদেরকে এমনভাবে কোলঠাসা করে রেখেছে যে কোনোভাবে কোনো মানুষের উপরে, মানুষ যা যা বলে যে বলতে থাকবে, আমরা আমাদের কাজ করব, কিন্তু মানুষের উপরে কোনোভাবে জুলুম করা যাবে না বা প্রতিহত করা যাবে না। এখনও প্রতিহতর সময় আসে নাই। তবে একটা লিমিটেশন পর্যন্ত দেখা হবে, সেটার পরবর্তীতে বোঝা যাবে। তো প্রশাসন যদি কাউকে গ্রেপ্তার করে থাকে, সরকারকে ষড়যন্ত্রের ভিত্তিতে ফালানোর জন্য সর্বদাই একটা গ্রুপ চেষ্টা করে যাচ্ছে। আপনি নিজেও দেখেছেন যে আওয়ামী লীগের হয়ে কিভাবে প্রশাসন ইউজ হয়েছে। তো তারা তো চাকরি থেকে চলে যায় নাই, তারা তো গ্রেপ্তারও হয় নাই, তারা তো রয়েছে। তারা কিছু জায়গায় হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করে কিছু লোককে হয়তো অ্যারেস্ট করে, কিন্তু সরকারের নজর আবার আসলে সেটা সাথে সাথে জামিন হয়ে যায়। সরকারের কাছে বাক স্বাধীনতা অবশ্যই নিরাপদ। আমি কিছু সদস্যর কথা দেখেছি যে উনি লেখে যতটুকু নিয়ে যান ততটুকু বলতে পারেন, তারপর আর পারে না। এটা ওনার কথা কিনা আমি জানি না, হয়তো বা কোনো এজেন্ডা ওনাকে লিখে দিয়েছে, ততটুকুন পর্যন্ত উনি বলে। উনি ওই লিখিত কপি যতদিন পর্যন্ত পাবে ততদিন পর্যন্ত এগুলা বলতে থাকবে। যতদিন পরে ওনার লিখিত কপি দেওয়া বন্ধ হয়ে যাবে, ততদিন পরে উনি আর এটা বলবে না। কারণ তারা নিজেরাই তো জুলাই সনদে সই করে নাই। তারা নিজেরাই জুলাই সনদে সই করেছে 12ই ফেব্রুয়ারির পরে, নির্বাচনের পরে। তো যারা একজন ধর্ষক যদি বলে যে ধর্ষণের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, সেটা তো হয় না। ঠিক একই রকম হয়ে গেছে আপনি যার কথা বললেন তার প্রেক্ষাপটটা।